Dear viewers, thank you for watching my video. Today I will discuss with you use of modifier. You know this topic. Use of modifier is included for SSC students. The students of SSC level can understand English well, but the most of the students of village area cannot understand English properly. So I have taken decision to lecture the class in both Bangla and English. Today's class I will deliver you three things. Firstly, I will discuss with you introduction of modifier. Then I will discuss with you use of modifier in the sentences. At last, I will discuss with you exercise of modifiers. So, no more talk, dear viewers, let's start our class. I will tell you both. I have told you that I will speak with you both Bangla and English. You can, if you attentively listen my lecture, you will be able to understand. Okay. Firstly, we can see use of modifier here. The headline can give us some idea. Use ব্যবহার মডিফায়ারের ব্যবহার আমরা এই শব্দটাকে একটু দেখব মডিফায়ার শব্দটি আসলে নাউন মডিফাই থেকে আসছে মডিফাই শব্দটা ভার্ব আমরা জানি ভার্বের শেষে যদি আর অথবা ইআর যুক্ত করা হয় সাধারণত উক্ত শব্দটি নাউন হয় তাহলে এখানে মডিফাই থেকে হয়ে গেছে মডিফায়ার তাহলে উক্ত শব্দটি নাউন তাহলে মডিফাই শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা বা বিশেষিত করা কোনো কিছুকে রূপান্তর করা মানে একটা মডিফাই করা তো মডিফাই থেকে আসছে মডিফায়ার আমরা দেখি মডিফায়ার কাকে বলে প্রথমে একটু আমরা ডেফিনেশনটা দেখে নিই বলছে ওয়ার্ড or a group of words that gives additional information about another word is called modifier অর্থাৎ যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকেই মডিফায়ার বলা হয় তো আমরা জেনে নিলাম মডিফায়ারটা কি মডিফায়ার হচ্ছে যে কোনো একটা শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এটাই হচ্ছে মডিফায়ার ওকে আমরা এই মডিফায়ার সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ এর কাজ করে আমরা জানি অ্যাডজেক্টিভগুলো মূলত নাউন প্রোনাউন ভার্ব মানে নাউন প্রোনাউন সম্পর্কে স্পেশালি অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে এটা কি শুধু নাউন প্রোনাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করবে না এগুলো ভার্বকেও করতে পারে অ্যাডভার্বকেও করতে পারে কিন্তু আমরা মনে রাখবো এগুলো সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে থাকে আমরা এবার দেখব তাহলে মডিফায়ারগুলো বলছে মডিফায়ার বিভিন্ন ধরনের হতে পারে তবে সংজ্ঞা অনুযায়ী 4 ধরনের হয় আমরা একটু প্রথমে দেখব প্রথমে যেটা বলা হয়েছে নাউন মডিফায়ার তাহলে আমাদের নাউন মডিফায়ারটা কি খুব সহজ একটা ডেফিনেশন সহজে বোঝা যাবে দুর্বল স্টুডেন্ট যারা তারাও বুঝতে পারবে বলছে যে সব ওয়ার্ড বা ফ্রেজ তাহলে ওয়ার্ড কি শব্দ ফ্রেজ কি শব্দগুচ্ছ নাউনের আগে বা পরে বসে নাউনকে মডিফাই বা বিশেষিত করে তাকে নাউন মডিফায়ার বলা হয় তাহলে সহজ কথা হচ্ছে যেসব ওয়ার্ড বা ফ্রেজ নাউনের আগেও বসতে পারে নাউনের পরেও বসতে পারে নাউনের আগে বা পরে বসুক নাউনকে কি করে মডিফাই করে বিশেষিত করে তাকেই বলা হয় নাউন মডিফায়ার আমরা একটা উদাহরণ দেখি বলছে এ গ্রোয়িং চাইল্ড নিডস নিউট্রিশাস ফুড এই সেন্টেন্সটাতে আমরা যদি দেখি তাহলে এই গ্রোয়িং শব্দটাকে আমরা যদি ড্রপ করে দেই তাহলে এ চাইল্ড নিডস নিউট্রিশাস ফুড তাহলে এখানে দেখো এই চাইল্ডটা নাউন কিন্তু নাউনের সাথে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে কি গ্রোয়িং তাহলে গ্রোয়িং শব্দটা কি এটা এখানে কিসের কাজ করছে মডিফাই হিসেবে কাজ করছে তাহলে কাকে মডিফাই করছে এখানে এই চাইল্ড শব্দটাকে মডিফাই করছে কেমন চাইল্ড বলছে একটা বারন্ত চাইল্ড তাহলে এই চাইল্ডটাকে মডিফাই করেছে সুতরাং চাইল্ডটা ছিল নাউন এরপরে আরেকটা দেখো এ ম্যান কেম হিয়ার এখানে সেন্টেন্সটা ওকে একজন ব্যক্তি এসেছিল কিন্তু এই ব্যক্তি সম্পর্কে অতিরিক্তটা তথ্য দিচ্ছে উইথ হোয়াইট বিয়ার্ড বলছে সাদা দাড়িওয়ালা তাহলে এখানে দেখো এই হোয়াইট বিয়ার্ড এটা হচ্ছে এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে সুতরাং এটা হচ্ছে নাউন মডিফায়ার আমরা এরপরে যদি দেখি বলা হয়েছে অ্যাডজেক্টিভ মডিফায়ার তাহলে একই রূপ আমরা বলতে পারি যে সব ওয়ার্ড বা ফ্রেজ অ্যাডজেক্টিভের
আগে বা পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই বা বিশেষিত করে তাকে অ্যাডজেক্টিভ মডিফায়ার বলে। যেমন দ্য বুক ইজ ইন্টারেস্টিং, আমরা দেখছি ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, কিন্তু একে মডিফাই করছে কি ভেরি, বলছে কেমন ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, তাহলে ভেরি শব্দটি হচ্ছে মডিফায়ার। একইভাবে আমরা যদি বলি পরের সেন্টেন্সে দেখো, ইউ শুড বি কাইন্ড টু গ্রান্ট মি লিভ, তাহলে এখানে কাইন্ড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু একে মডিফাই করছে কি দ্বারা, এনাফ, যথেষ্ট পরিমাণ, বলছে তোমার যথেষ্ট পরিমাণ দয়া বা দয়ালু তুমি হতে পারো। তাহলে এখানে দেখো এই এনাফ শব্দটি মডিফাই করছে কাকে, কাইন্ডকে, তাহলে কাইন্ডটা ছিল অ্যাডজেক্টিভ। পরের আমরা উদাহরণে যদি যাই, যেটা হচ্ছে ভার্ব মডিফায়ার। তাহলে ভার্ব মডিফায়ার কি বলছে, যেসব ওয়ার্ড বা ফ্রেজ ভার্বের আগে বা পরে বসে ভার্বকে মডিফাই বা বিশেষিত করে তাকে বলা হয় ভার্ব মডিফায়ার। আমরা উদাহরণটা একটু দেখি, যেমন বলছে দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ, এখানে দেখো দ্য গার্ল স্পিক্স দ্য ট্রুথ, স্পিক্স শব্দটি ভার্ব, কিন্তু বলছে মেয়েটি সত্য বলে। এখন এইখানে স্পিক্স বলে, এই বলে শব্দটাকে, কথা বলা শব্দটাকে মডিফাই করছে কি দ্বারা, অলওয়েজ দ্বারা, অলওয়েজ সর্বদা, তাহলে এটা একটা মডিফায়ার। তাহলে কাকে কোথায় বসছে, ভার্বের আগে বসছে। একইভাবে যদি বলি ইট ইজ রেইনিং হেভিলি, বলছে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এখানে রেইনিং শব্দটা ভার্বকে মডিফাই করছে কেমন, হেভিলি, ব্যাপক বৃষ্টি হচ্ছে, তুমুল হারে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে এই হেভিলি শব্দটি মানে কি ভার্বকে মডিফাই করছে। আমরা এবার দেখব অ্যাডভার্ব মডিফায়ার। তাহলে বলছে যেসব ওয়ার্ড বা ফ্রেজ অ্যাডভার্বের আগে বা পরে বসে অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব মডিফায়ার। যেমন দেখো শি স্পিক্স লাউডলি, বলছে সে কথা বলে উচ্চস্বরে, এখানে লাউডলি শব্দটি অ্যাডভার্ব। আমরা জানি যদি অ্যাডজেক্টিভ আমরা জানি এলওয়াইযুক্ত শব্দগুলো অ্যাডভার্ব আমরা বলে থাকি, কিন্তু না, এলওয়াইযুক্ত শব্দগুলি সবসময় অ্যাডভার্ব নয়। নাউনের সাথে এলওয়াইযুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াইযুক্ত হলে অ্যাডভার্ব হয়, মনে রাখবো কৌশলটি। তাহলে বলছে শি স্পিক্স ভেরি লাউডলি, তাহলে দেখো সে কেমন কথা বলে, উচ্চস্বরে কথা বলে, তাহলে এই শব্দটাকে মডিফাই করছে খুবই উচ্চস্বরে, যে ভেরি, তাহলে ভেরিটা হচ্ছে মডিফায়ার। কি মডিফায়ার, অ্যাডভার্ব মডিফায়ার। শি সিংস ওয়েল এনাফ, তাহলে ওয়েল এটা অ্যাডভার্ব, কিন্তু একে মডিফাই করছে কি দ্বারা, এনাফ, সে সুন্দরভাবে গান গায়, এনাফ যথেষ্ট পরিমাণ ভালোভাবে সে গান গায়, তাহলে এনাফ শব্দটি মডিফাই করছে কাকে, ওয়েলকে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার। আমরা পরে দেখব বাক্যের মধ্যে ব্যবহার বা প্রয়োগের দিক থেকে এই মডিফায়ারগুলো দুই ধরনের হয়। কি কি, এক নম্বর হচ্ছে প্রি মডিফায়ার, নাম্বার 2 হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা একটু নাম দেখেই জানবো। প্রি মডিফায়ার, আসলে প্রি শব্দের অর্থ পূর্বে, সুতরাং যে মডিফায়ার কোনো শব্দের পূর্বে বসে শব্দটিকে মডিফাই বা বিশেষিত করে তাকে বলা হয় প্রি মডিফায়ার। তাহলে সহজ কথা হচ্ছে, যেমন দেখো এখানে এ ব্রোকেন সিয়ার, তাহলে আমরা এইখানে সেন্টেন্সটা ছিল, শব্দটা হচ্ছে এ সিয়ার, তাহলে সিয়ারটাকে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে কি দ্বারা, ব্রকেন দ্বারা। এ ফ্লাওয়ার, তাহলে এখানে দেখো, তাহলে এখানে ফ্লাওয়ার শব্দটাকে মডিফাই করছে ব্লমিং, এ ব্লমিং ফ্লাওয়ার, বলছে একটা ফুটন্ত ফুল, তাহলে এখানে ফুলকে মডিফাই করছে কি দ্বারা, ব্লমিং দ্বারা, এটা একটা মডিফায়ার হিসেবে কাজ করছে। কি মডিফায়ার, এটা প্রি মডিফায়ার। আমরা একইভাবে দেখব পোস্ট মডিফায়ার। তাহলে কি পোস্ট, পোস্ট শব্দের অর্থ পরে, সুতরাং যে মডিফায়ার কোনো শব্দের পরে বসে শব্দটিকে মডিফাই বা বিশেষিত করে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। সহজ একটা কথা, আমরা এবার উদাহরণটা দেখছি। উই স দ্য বেবি ক্রাইং ফর ইটস মাদার, বলছে আমরা দেখলাম বেবিটাকে কান্না করছে তার মায়ের জন্য, তাহলে এখানে পোস্ট মডিফায়ার। এখানে দেখো বেবির পরে বসছে, কেমন বেবিকে দেখলাম, কান্নারত দেখলাম, তাহলে ক্রাইং শব্দটি মডিফাই করছে কাকে, বেবিকে, পরে বসে। আই হ্যাভ গট দ্য লেটার রিটার্ন বাই ইউ, বলছে চিঠিটা কি, লিখিত চিঠি, চিঠিটা কেমন, লিখিত, তাহলে রিটার্ন শব্দটি মডিফাই করছে কাকে, লেটারকে, সুতরাং এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমি আশা করি আপনারা বুঝতেছেন। এরপরে আসছে আমাদের ইউজ অফ প্রি মডিফায়ার। এখন আমরা দেখব ইউজেস অফ প্রি মডিফায়ার্স, অর্থাৎ প্রি মডিফায়ারের ব্যবহার। প্রথমে আমরা একটু জেনে নেই যে আমাদের এই মডিফায়ারগুলো যদি ভালো করে আমরা চিনতে পারি তাহলে কিন্তু ব্যবহারটা খুব সহজ হবে। আমি প্রথমে এখন তোমাদের ব্যবহারটা দেখাইতেছি, এরপরে গিয়ে আমি তোমাদের এক্সারসাইজ যখন করব, অর্থাৎ অনুশীলনগুলো যখন তোমাদের জন্য দেখাবো তখন তোমাদের জন্য বেশি সুবিধা হবে। দেখো বলছে ইউজ অফ মডিফায়ার,
মডিফায়ারের ব্যবহার। তাহলে বলছে প্রথমেই বলছে ডিটারমিনার্স অ্যাজ নাউন প্রি মডিফায়ার। আমরা জানি ডিটারমিনার্স মানে নির্দেশক, এইখানে বহু বচন করা আছে, নির্দেশকগুলো অ্যাস ব্যবহার হয় নাউন প্রি মডিফায়ার, নাউনের পূর্বে বসে। তাহলে বিভিন্ন ধরনের ডিটারমিনারগুলি নাউনের পূর্বে অর্থাৎ নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখানে মনে রাখতে হবে আমাদের ডিটারমিনারগুলো কী কী হতে পারে। সাধারণত যেসব ডিটারমিনারগুলো মডিফায়ার হিসাবে বসে সেখানে একটা বসে হচ্ছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেলগুলো যেমন এ অ্যান্ড দি, এই তিনটি মানে শব্দই ওয়ার্ডই সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভের আগে বসে, স্পেশালি নাউনের আগে বসে। সুতরাং এগুলো হচ্ছে ডিটারমিনার, এগুলো নাউনের পূর্বে বসে। ডিমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ নির্দেশক বাচক। নির্দেশক বাচক কতগুলি শব্দ আছে যেগুলো দূরের বা কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্যই বসে। যেমন দিস মানে এইটি, দিস এইগুলো, দ্যাট ওইটি, দোস ওইগুলো, অর্থাৎ এক বছর না বহু বছর। এই শব্দগুলোর পরে যে শব্দগুলো বসে সেগুলো সাধারণত কি হয়, নাউন হয়। এরপরে আমরা জানি পজেসিভ। পজেসিভ কি, অধিকারবাচক। যেমন এখানে বলছে মাই মানে আমার, আওয়ার আমাদের, ইয়োর তোমার, হিজ তার, হার তার, অর্থাৎ ছেলে আর মেয়ে, দেয়ার তাদের, ইটস ইহার। এই শব্দগুলো তার অধিকার বোঝাচ্ছে, তার অধিকার বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। এগুলোর পরে যে শব্দটা বসে সেটাও সাধারণত কি হয়, নাউন হয়। এরপরে বলছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে পরিমাণবাচক। আমরা জানি সাম মানে কিছু, এনি মানে যে কোনো, নো না, অল সব, ইস মানে প্রত্যেক, বথ উভয়, এভরি নান বথ। এই শব্দগুলোর পরে সাধারণত যে শব্দগুলো বসে সেগুলো কি হয়, নাউন হয়। তাহলে ডিটারমিনার হিসেবে আমাদের হেডলাইনে যদি থাকে ডিটারমিনার্স অ্যাজ নাউন প্রি মডিফায়ার, আমরা চিন্তা করবো সেখানে আর্টিকেল বসতে পারে, ডেমনস্ট্রেটিভ বসতে পারে, পজেসিভ বসতে পারে, কোয়ান্টিফায়ারও বসতে পারে। এরপরে আমাদের 2 নম্বরে বলছে অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স। আমাদের হেডলাইনে বলে দিচ্ছে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হয় নাউনের প্রি মডিফায়ার হিসেবে, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ মানে নাউনের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন এ বয় ক্যান নট পাস ইন দ্য এক্সাম, এখানে বয়টা হচ্ছে কি নাউন, তাহলে নাউনের আগে কি বলছে, লেজি, বলছে এটা অলস বালক, সে পরীক্ষায় কী করতে পারে না, পাস করতে পারে না। একইভাবে এ গার্ল ডাজ নট টেল এ লাই, তাহলে এখানে দেখো এই গার্ল শব্দটিকে মডিফাই করছে কি দ্বারা, ক্লেভার গার্ল, অর্থাৎ চালাক একটা বালিকা। তাহলে এই ক্লেভার শব্দটি কি হিসাবে কাজ করছে, নাউনের মডিফায়ার হিসাবে কাজ করছে। তাহলে কিন্তু ক্লেভার শব্দটি কি শব্দ, অ্যাডজেক্টিভ শব্দটি। তাহলে হেডলাইন আমাদের যা বলে দিচ্ছে আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করছি বা এক্সারসাইজে দেখছি। এবার বলছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপলগুলো কোনগুলো, সাধারণত ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন বলছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স। তাহলে বলছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। তা যখন নাউনের পূর্বে বসে তখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন ডন্ট ডিস্টার্ব এ স্লিপিং ডগ, বলছে ডন্ট ডিস্টার্ব, কখনো ডিস্টার্ব করো না, কাকে, এ স্লিপিং ডগ একটা ঘুমন্ত কুকুরকে কি করো না, ডিস্টার্ব করো না। তাহলে এই স্লিপিং শব্দটি, তাহলে স্লিপিং শব্দটি আসলে ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি হয়েছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কাকে মডিফাই করছে, তাহলে বলছে নাউনের পূর্বে, নাউনটি কি, ডগ। তাহলে এটা হচ্ছে কি, কুকুর, ঘুমন্ত কুকুর। একইভাবে আমরা যদি বলি ড্রনিং ম্যান ক্যাসেস অ্যাট এ স্ট্র, এখানে ম্যানটা হচ্ছে নাউন, তাহলে এখানে বলছে ড্রাউনিং, এই শব্দটি কাকে মডিফাই করছে, ম্যানকে মডিফাই করছে। আবারও দেখি আই স এ ডেড ম্যান হোয়াইল ওয়াকিং, বলছে আমি একটা লোককে দেখলাম কি করে হাঁটতে। এখানে সেন্টেন্সটা আরও বড় করা যেত। যাই হোক এই শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি করছে এবং নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে। এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পার্টিসিপল, এখানেই বলছে পাস্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রি মডিফায়ার, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ডি, ইডি, টি, এন, ইএন যুক্ত করে বা ভার্বের মধ্যস্থিত ভাওয়েল পরিবর্তন করে পাস্ট পার্টিসিপল গঠিত হয় এবং তা প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। তাহলে পাস্ট পার্টিসিপল গুলো কি হিসাবে কাজ করে, নাউনের প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। আমরা দেখি এ চাইল্ড ব্রিডস দ্য ফায়ার, এখানে চাইল্ড নাউন, তাকে মডিফাই করছে কি দ্বারা, বার্নড,
আর বার্ন শব্দটি কি পাস্ট পার্টিসিপল বার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে বার্ন বলছে উই শুড নট ড্রিঙ্ক ওয়াটার তাহলে এখানে ওয়াটার শব্দটি নাউন তাকে মডিফাই করছে কি দ্বারা পলিউটেড দূষিত তাহলে পলিউটেড শব্দটি কি মডিফায়ার এটা কি অ্যাডজেক্টিভ মানে পাস্ট পার্টিসিপল পলিউটেড ভার্ব থেকে আসছে এবার আসো উই লাইক অ্যান এডুকেটেড পারসন তাহলে পারসনটা হচ্ছে নাউন এডুকেটেড ভার্ব তাহলে ফার্স্ট পার্টিসিপল এডুকেট থেকে আসছে এডুকেটেড তাহলে এটি পাস্ট পার্টিসিপল এরপরে আমরা দেখব নাউন অ্যাজ নাউন প্রি মডিফায়ার অনেক সময় দুটি নাউন পাশাপাশি অর্থাৎ নাউন প্লাস নাউন বসলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো দ্বিতীয় নাউনটিকে কী করে মডিফাই বা বিশেষিত করে তাহলে বলছে নাউন অ্যাজ নাউন প্রি মডিফায়ার মনে রাখতে হবে নাউনটা কোথায় বসে নাউনের পূর্বে বসে যেমন উই আর গোয়িং টু মাই কান্ট্রি হাউস এখানে দেখো কান্ট্রি নাউন হাউসও নাউন কিন্তু হাউসটাকে মডিফাই করছে কি দ্বারা মাই কান্ট্রি দ্বারা বলছে উই আর গোয়িং টু মাই কান্ট্রি হাউস আমরা যাচ্ছি আমাদের কোথায় গ্রামের বাড়িতে এবার বলছে উই এনজয়েড এ ফুটবল ম্যাচ দেখো ম্যাচ নাউন ফুটবলটাও নাউন ফুটবলটা এখানে কিসের কাজ করছে অ্যাডজেক্টিভের কাজ করছে অর্থাৎ নাউন হয়েও আরেকটা নাউনকে মডিফাই করেছে আমরা এবার দেখব কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার বলছে কম্পাউন্ড আমরা জানি কম্পাউন্ডটা কি যেটা যৌগিক তাহলে এই যৌগিক শব্দগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে অনেক সময় দুটি নাউন অর্থাৎ নাউন প্লাস নাউন বা একটি অ্যাডজেক্টিভ ও একটি নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা দুটি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে একটি অ্যাডজেক্টিভ হিসেবে তাই কী করে মডিফাই করা অর্থাৎ আমরা মনে রাখবো কম্পাউন্ড শব্দগুলি কম্পাউন্ড বলতে আমরা জানি যৌগিক সেটা হতে পারে দুটো নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা দুটাই অ্যাডজেক্টিভ এরকম শব্দগুলি অন্য আরেকটি শব্দের পূর্বে বসে উক্ত শব্দটি কী করে মডিফাই করে তাহলে কম্পাউন্ড এস প্রি মডিফায়ার থাকলে আমরা চিন্তা করবো এই শব্দগুলি যেমন দেখো ট্রাই টু ইউজ দিস মেথড এই সেন্টেন্সটা রাইট তাহলে মেথড পদ্ধতি এটা নাউন কিন্তু এর আগে বলছে কি লেবার সেভিং লেবার একটা শব্দ সেভিং একটা শব্দ দুইটা শব্দ মিলে কাকে মডিফাই করছে মেথডকে মডিফাই করছে যেমন দেখো এ স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ তাহলে স্টুডেন্টকে মডিফাই করছে কি দ্বারা হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমকারী একজন ছাত্র কি করে জীবনে তিনি উন্নতি করতে পারে ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশন শার্ট তাহলে ইট ইজ অ্যান এ শার্ট বলতে পারতাম আমরা কিন্তু তার আগে আমরা অতিরিক্ত তথ্য দিলাম দুটো একটা ওল্ড একটা কি ফ্যাশন তাহলে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্যাশনটা হচ্ছে কি নাউন তাহলে এইভাবে আমরা কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার থাকলে এভাবে চিন্তা করব এরপরে আমাদের আসছে অ্যাডভার্ব অ্যাজ অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার সাধারণত অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে যেমন তাহলে বলছে অ্যাডভার্বগুলি কোথায় হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে যেমন দ্য বুক ইজ ইন্টারেস্টিং রাইট তাহলে ইন্টারেস্টিং শব্দটাকে মডিফাই করলো কি দ্বারা ভেরি ইন্টারেস্টিং তাহলে এটা মডিফাই করছে কাকে অ্যাডজেক্টিভকে একইভাবে এই ভেরি শব্দটি কি তাহলে অ্যাডভার্ব পরের শব্দটা আমরা যদি বলি সালাম ইজ এ রেদার লেজি বয় তাহলে লেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বয়টা হচ্ছে কি নাউন এখানে দেখো রেদার বড় তাহলে এই শব্দটাও অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে লেজিকে মডিফাই করছে অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আমরা পরের এক্সাম্পলে দেখি কি বলছে অ্যাডভার্ব অ্যাজ অ্যাডভার্ব প্রি মডিফায়ার বলছে অ্যাডভার্বের পূর্বে কি হিসেবে কাজ করে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে কিছু অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে যেমন আই অ্যাম ওয়েল বাস ওয়েল শব্দটি অ্যাডভার্ব কিন্তু একে মডিফাই করছে এক্সট্রিমলি আমি অত্যাধিক পরিমাণে ভালো মানে সম্পূর্ণরূপে ভালো তাহলে আই এম এক্সট্রিমলি ওয়েল তাহলে এক্সট্রিমলি শব্দটি মডিফাই করছে কাকে ওয়েল শব্দটিকে আবার দেখো হি ডিড দ্য ওয়ার্ক ওয়েল সে কাজটি ভালো করেছিল কিন্তু ভেরি ওয়েল খুবই ভালো করেছিল তাহলে ভেরি শব্দটি কাকে মডিফাই করছে ওয়েলকে তাহলে আমরা দেখলাম অ্যাডভার্বের পূর্বে আরেকটি কি বসতে পারে অ্যাডভার্বও বসতে পারে ওকে আমাদের ইউজ অফ প্রি মডিফায়ার টোটালে আছে 8টি এই 8টি আমরা যদি ভালো করে বুঝি তাহলে ইউজেস অফ পোস্ট মডিফায়ার আমাদের জন্য বোঝা খুব সহজ হবে তাহলে আমরা সহজে বুঝতে পারবো ওকে আমরা এটাও একটু দেখি বলছি পোস্ট মডিফায়ার আমরা আগেই জানিয়েছি তোমাদের বলেছি পোস্ট মানে পরে তাহলে এবার পোস্ট মডিফায়ার অর্থাৎ শব্দের পরে বসবে যেগুলো আর কি অন্য শব্দের পরে বলতে প্রথমেই বলছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল কি ভালোর সাথে আইএনজি তারপরে এখানে ব্যাখ্যা আছে
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত শব্দগুলো নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন দেখো দ্য বয় ইজ ভেরি গুড, তাহলে দ্য বয় শব্দটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি দ্বারা? প্লেয়িং ইন দ্য ফিল্ড, প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে প্লেয়িং শব্দটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইন দ্য ফিল্ড শব্দটি কি? ফ্রেজ শব্দগুচ্ছ আর কি। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল তার সাথে কি আছে? ফ্রেজ আছে। এইগুলো কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। নাউনের কোথায় বসে? পরে বসে। যেহেতু এখানে পোস্ট মডিফায়ারের ব্যবহার। আই স দ্য ম্যান স্লিপিং অন দ্য টেবল, আমি লোকটিকে দেখলাম। এই ম্যানটাকে মডিফাই করছে। কেমন লোক দেখলাম? বলছে ঘুমন্ত। স্লিপিং অন দ্য টেবল, কোথায় ঘুমে আছে? টেবিলের উপরে। তাহলে স্লিপিং অন দ্য টেবল এই শব্দটি, অর্থাৎ স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপল, অন দ্য টেবল ফ্রেশ, এগুলো মডিফাই করছে কাকে? ম্যানকে। আমরা আবারও দেখি পাস্ট পার্টিসিপল ফ্রেশ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। আমরা তো আগেই জেনেছি পাস্ট পার্টিসিপল কি। বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মযুক্ত শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন আই হ্যাভ গট দ্য লেটার রিটেন বাই হু। তাহলে আই হ্যাভ গট দ্য লেটার, আমি একটা চিঠি পেয়েছি। এই চিঠিটা কেমন চিঠি? রিটেন বাই হু। তাহলে এই শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, আর ফ্রেজ হচ্ছে কি? বাই হু। দ্য বুক হ্যাজ বিন রিভাইজড, এখানে দেখো দ্য বুকটাকে মডিফাই করছে পাবলিশড। তাহলে পাবলিশড শব্দটি আসলে পাস্ট পার্টিসিপল। এবার টু ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। আমরা জানি টু ইনফিনিটিভ, তাহলে টু ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব, কিন্তু ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্মযুক্ত শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কি করে? কাজ করে। তাহলে টু প্লাস ভার্ব যুক্ত শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এটা হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ টু ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। এই হেডলাইনটা লেখা থাকলে আমরা এভাবে চিন্তা করবো। যেমন হিয়ার ইজ এ চেয়ার, এখানে একটা চেয়ার আছে, টু সিট অন। তাহলে টুর পরে কি বসলো? সিট, ভার্বের বেস ফর্ম, তারপরে অতিরিক্ত অংশ। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, লোকটি প্রায় মরা অবস্থা, অর্থাৎ মনুষ্য অবস্থা। একইভাবে আমরা যদি দেখি অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ ফ্রেজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ যুক্ত শব্দগুচ্ছ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কি করে? কাজ করে। যেমন অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং ওয়ার এগেনস্ট দ্য বিল। তাহলে এখানে মেম্বার্স নাউন, তাকে অতিরিক্ত তথ্য দিয়েছে কি দ্বারা? প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এগুলো অ্যাজেক্টিভ প্লাস হচ্ছে শব্দগুচ্ছ। দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল ইন হিজ বিহেভিয়ার, তাহলে অ্যাবনর্মাল কি? অস্বাভাবিক। এই শব্দটি কিসের কাজ করছে? অ্যাজেক্টিভ। আমরা একইভাবে দেখব অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। আমরা অ্যাপোজিটিভ শব্দটা একটু জানতে হবে। অ্যাপোজিটিভ শব্দটি কি বলে নিই আমি। অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের অতিরিক্ত তথ্য প্রদান করে এমন কিছু শব্দ, তবে উক্ত শব্দটি সাধারণত কি হয়? নাউনই হয়। এখানে বলা হয়েছে অ্যাপোজিটিভ সম্পর্কে। দেখো অনেক সময় অ্যাপোজিশন অর্থাৎ নাউনের পরে ব্যবহৃত উক্ত নাউন সম্পর্কে তথ্য প্রদানকারী আরেকটি নাউন বা নাউন ফ্রেজ, মানে বলছে নাউনের পরে বসে উক্ত আগের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটি হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। বলছে নাউনের পরে ব্যবহৃত পোস্ট মডিফায়ার হিসাবে এই অ্যাপোজিশনগুলো কী করে? কাজ করে। যেমন দেখো বাবর ওয়াজ এ পায়াস ম্যান, সেন্টেন্সটা রাইট, কিন্তু বাবর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম কি? এম্পায়ার অফ দিল্লি। বলছে এম্পায়ার অফ দিল্লি, দিল্লির সম্রাট। তাহলে এখানে বাবরকে যদি বাদ দেই, এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান, তাও হবে। কিন্তু মূল যে নায়ক, মূল যে শব্দ নাউন, সেটা হচ্ছে কি? বাবর। এবার দেখো দ্য রিপোর্ট ইজ ট্রু, তাহলে এখানে সেন্টেন্সটা রাইট, কিন্তু রিপোর্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, দ্যাট হি ওয়াজ মার্ডার্ড ইয়েস্টারডে। তাহলে এটা হচ্ছে অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন এগুলো আসলে নাউনও হতে পারে, অ্যাপোজিশন ফ্রেজও হতে পারে। তাহলে এভাবে আমরা চিনব আর অতিরিক্ত তথ্য দেবে নাউন সম্পর্কে যেটা। এবার বলছে রিলেটিভ ক্লজ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা জানি রিলেটিভ মানে কি? সম্পর্কযুক্ত, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত যে শব্দগুলো, এখানে রিলেটিভ প্রোনাউন যে শব্দগুচ্ছগুলো অর্থাৎ যে বাক্যগুলো থাকবে, সেটা কি করবে? নাউনের পরে বসবে। যেমন দিস ইজ দ্য প্লেস, এটাই সেই জায়গা। দেখো হুইচ আই ভিজিটেড, এটা হচ্ছে হুইচটা রিলেটিভ প্রোনাউন, কিন্তু হুইচ আই ভিজিটেড এই দুটো মিলে একটা সেন্টেন্সের কাজ করছে এখানে, কিন্তু এটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য, রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। বলছে এটাই সেই বাড়ি হুইচ আই ভিজিটেড, যা আমি কি করেছি? ভিজিট করেছি। দ্য বয় ওয়াজ মাই ফ্রেন্ড, তাহলে এটা সেন্টেন্সটা রাইট, কিন্তু দ্য বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হু সেভড দ্য গার্ল ইয়েস্টারডে। তাহলে এই মানে এখানে যেটা একটা ক্লজের ব্যবহার করা হয়েছে, এই ক্লজটি কি ক্লজ? রিলেটিভ ক্লজ। কোথায় বসছে? নাউনের পরে বসছে।
এরপরে বলা হয়েছে অ্যাডভার্ব অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার, অর্থাৎ অ্যাডভার্বগুলো ভার্বের কি হিসেবে বসবে, পোস্ট মডিফায়ার হিসেবে বসবে। আমরা জানি অ্যাডভার্বগুলো মানে 8 ধরনের, তো এখানে ব্যবহার যেগুলো বেশি হয় আমি সেটাই এখানে তোমাদের জন্য তুলে ধরেছি। যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এগুলো কোথায় বসে, শব্দের পরে বসে। অন্য যে ভার্বগুলো থাকবে ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। হেভিলি কেমন হচ্ছে, ব্যাপক হচ্ছে। তাহলে হেভিলি শব্দটি কোথায় বসছে, রেইনিং এর পরে বসছে। আর হচ্ছে হি উইল কাম হিয়ার, সে এখন আসবে। হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। তাহলে এখানে দেখো হিয়ার মানে কোথায়, জায়গাকে মেনশন করছে এখানে। আই মেট হিম ইয়েস্টারডে, আমি তার সাক্ষাৎ করেছিলাম কবে, গতকাল। তাহলে কখন করেছিলাম, গতকাল করেছিলাম। আমরা অ্যাডভার্বকে চেনার আরেকটা সহজ উপায়, ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই মূলত সেটাই অ্যাডভার্ব। আবারও বলছি, ভার্বকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা হয় মূলত ওই উত্তরটাই অ্যাডভার্ব। এবার আমরা দেখব টু ইনফিনিটিভ অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার। তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে ভার্বকে কি করে, মডিফাই বা বিশেষিত করে। যেমন আই উড লাইক টু হেল্প দ্য পোর, বলছো আমি পছন্দ করি কাকে, গরিবদের সাহায্য করতে। এখানে দেখো লাইক একটা ভার্ব, ভার্বের পরে বসে আরেকটা ভার্ব, কি যুক্ত, টু যুক্ত। যেমন হি ওয়ান্টস এ নিউ বুক, এখানে রাইট। তাহলে ওয়ান্টস শব্দটা ভার্ব, একে অতিরিক্ত আরেকটা ভার্ব দিয়েছে টু বাই। তাহলে ওয়ান্টসের পরে টু যুক্ত ভার্ব বলছে, বেস ফর্ম বসছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা এটা এতক্ষণ ধরে দেখলাম আমাদের হচ্ছে মডিফায়ারের পরিচয় এবং মডিফায়ারের ব্যবহার। এখন আমরা দেখাবো এক্সারসাইজ অফ মডিফায়ার। তো আমার মনে হয় আজকের ক্লাসে এটা সম্ভব হবে না, আগামী ক্লাসে আমি তোমাদের দেখাবো এক্সারসাইজ অফ মডিফায়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ again, thanks for watching my video. Thanks a lot.